সবাইকে আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যে বিইউপির প্রফেশনাল এবং রেগুলার যে হচ্ছে সার্কুলারটি এটি হয়ে গিয়েছে। তো আপনি যদি চান যে একটা ভালো প্রিপারেশন নেবেন, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে পরীক্ষায় প্রশ্ন পদ্ধতি থাকে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকেই মোটামুটি হচ্ছে আপনার যে বিইউপির প্রফেশনাল এটার যে সার্কুলারটা এটা হয়ে গিয়েছে এবং হচ্ছে আপনার রেগুলারটা অনেক আগে হয়ে গিয়েছিল। তো দুইটা নিয়ে আমরা কথা বলবো মোটামুটি। এবং হচ্ছে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখন এমবিএ করছি এবং আমার একটা কোর্স চালু হয়েছে টার্গেট বিইউপি এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ দুইটারই প্রশ্ন প্যাটার্ন মোটামুটি সিমিলার থাকে এবং হচ্ছে দুইটা এক প্রিপারেশনে আপনারা হচ্ছে চান্স পেতে পারবেন। তো যদি হচ্ছে আপনি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আমরা হচ্ছে চারটা ভাবে প্রশ্ন হয়, যে হচ্ছে ইংলিশ, ম্যাথ, জিকে এবং হচ্ছে রেগুলারে আপনার হচ্ছে যেটা রেগুলার আছে, রেগুলারের মধ্যে রিটেন পার্টটা থাকে না, রেগুলারের মধ্যে সিট কম থাকে এবং হচ্ছে প্রফেশনাল একটু বেশি থাকে। ইংরেজির প্রথমে আসি, যে ইংরেজি ব্যাপারটা হচ্ছে কিরকম। এখন সবারই কিন্তু ইংরেজি নিয়ে অনেকটা ভীতি থাকে। তো ইংরেজির ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত আপনার হচ্ছে অনেক পরিমাণ অ্যানালজি আসে, ঠিক আছে, যে হচ্ছে আপনার অ্যানালজি, প্রথমত অ্যানালজি আসে। দ্বিতীয়ত যে আসে যেটা হচ্ছে ভোকাবুলারি, হ্যাঁ, ওয়ার্ড মিনিংও আপনি বলতে পারেন, ওয়ার্ড মিনিং যে হচ্ছে আপনার ডাইরেক্ট আপনার হয়তো বা ভোকাবুলারি দেয় না, বাট সিচুয়েশন অনুযায়ী দেয়। তিন হচ্ছে প্রিপোজিশন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইভাবে প্রশ্নগুলো এসে থাকে, যে হচ্ছে আপনার জাস্ট একটু যে ঢাকা বিশ্ব অ্যানালজি একটা দুইটা আসে, বাট প্রিপোজিশন 5টা আসে, কিন্তু বিউপিতে অ্যানালজি একটু বেশি আসে, প্রিপোজিশন কম আসে, যে হচ্ছে 5-6টায় হচ্ছে প্রিপোজিশন আসে, অ্যানালজি আসে, আর 2-3টা হচ্ছে প্রিপোজিশন আসে। তো এইভাবে মোটামুটি থাকে। আর ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি সব জায়গায় মোটামুটি সিমিলারই থাকে। আপনি হচ্ছে ধরেন যদি 20টা কোশ্চেন হয় যে আপনার প্রশ্ন এর মধ্যে, তাহলে ধরেন হচ্ছে আপনার যে 50-60% ভোকাবুলার বেস্ট প্রশ্ন পাবেন, যে হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশনে ভোকাবুলারিটা জানা লাগবে। তো এগুলো হচ্ছে আপনার এখন থেকে হচ্ছে আপনাদের মুখস্থ করা শুরু করে দেবেন এবং আমরা অবশ্যই একটা হচ্ছে লিস্ট দিয়ে দিব আমাদের যে কোর্সের মধ্যে, ওই জায়গায় হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দেই। আপনার বই না কিনলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি বই কিনতে চান তাহলে ওই জায়গায় লিস্ট দিয়ে দিই। আর গ্রামারের জন্য আপনি হচ্ছে যে কোনো গ্রামার বই বা হচ্ছে টোফেল দেখতে পারেন, যে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে যদি 62 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত দেখেন তাহলে হচ্ছে এই যে মেইন জিনিসগুলো। এখন হচ্ছে টোফেলটা কেউ বাংলা পড়বেন না, সবাই হচ্ছে ইংরেজিটাই পড়ার চেষ্টা করবেন, ওইটা ইজি করে লেখা। যদি আপনারা হচ্ছে বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে হচ্ছে একটা ইজিয়ার বই নিতে পারেন, যেটা হচ্ছে আপনি বুঝবেন, যে সেন্টেন্স কারেকশন করবেন, আপনি হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ড দেখবেন, তাতেও হবে। বাট হচ্ছে আপনার করা লাগবে মোটামুটি গ্রামারের জন্য। তো এই 4টা পার্টি মোটামুটি আসে। আপনার হচ্ছে ম্যাথের মধ্যে যদি বলি, ম্যাথের মধ্যে এখন হচ্ছে ম্যাথ কি আপনার সবচেয়ে হচ্ছে আপনার ঝামেলা হয় ম্যাথে কি ইংরেজিতে প্রশ্ন হয়, তো মানুষজন আমরা বাংলাতে করে অভ্যস্ত এবং ম্যাথটা বোঝা লাগে, আপনার হচ্ছে বুঝতে একটা হচ্ছে একটু ঝামেলা হয়। তো আমাদের ম্যাথগুলো আপনি হচ্ছে বাংলাতে করবেন আগে। যে কোনো চ্যাপ্টারে ধরুন লাভ ক্ষতি থেকে প্রশ্ন থাকে সবসময়, আপনার হচ্ছে অ্যাভারেজ থেকে প্রশ্ন থাকে, আপনার হচ্ছে সূচক থেকে প্রশ্ন থাকে, এগুলো থেকে সবসময় প্রশ্ন থাকে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন থাকে। তো আপনারা কি করবেন, এটার যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে বাংলাতে করবেন, তখন হচ্ছে আপনারা হচ্ছে ইংরেজিতে ওগুলো সিমিলার টাইপ করতে পারেন। তো মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক নামে একটা বই আছে, ওটার মধ্যে অনেক পরিমাণ প্রশ্ন আছে যেগুলো হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী আপনি পাবেন, বিভিন্ন এমবিএতে আসা বা বিবিএতে আসা প্রশ্নগুলো ওই জায়গা থেকে সলিউশন করতে পারে, বা আপনার জানা কোনো জায়গায় বই থাকলেও করতে পারেন। আর এস আগারওয়ালের একটা হচ্ছে অ্যাপটিটিউড বই আছে, ওটাও দেখতে পারেন। যারা কি বলে যে ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তারা ব্যাপারটা জানেন। তো ম্যাথের প্রিপারেশন আপনার টপিক অনুযায়ী ধরে করতে হবে, কমপক্ষে 10-12টা টপিক শেষ করতে হবে। এবং আপনার হচ্ছে ইংরেজি আরেকটা জিনিস ভুলে গেছে, যে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে হচ্ছে আমরা এটা অনেক প্র্যাকটিস করেছি, যে 6 থেকে মোটামুটি 12 পর্যন্ত ফার্স্ট পেপার যেটা করতাম, যে একটা প্যাসেজ দেওয়া থাকতো, ওইটার আন্ডারে 4-5টা হচ্ছে আপনার হচ্ছে প্রশ্ন দেওয়া থাকতো, আমরা অ্যান্সার করতাম। তো এটার জন্য কিন্তু হচ্ছে আপনার অনেক ভালো রিডিং হ্যাবিট থাকা লাগবে। যত আপনি তাড়াতাড়ি ফাস্ট রিডিং করতে পারবেন তত আপনি ভালো অ্যান্সার করতে পারবেন। এবং আপনার কি হয় যে একটা পদ্ধতি আছে এলিমিনেশন পদ্ধতি, যে আপনি আগে পরে হচ্ছে প্যাসেজ পড়বেন, আগে হচ্ছে আপনি
কোশ্চেনগুলো দেখবেন, পরে প্যাসেজে একটু একটু করে পড়বেন ফার্স্ট ফার্স্ট। তো এগুলো নিয়েও আমাদের যে কোর্স আছে এগুলোর মধ্যে কথা বলবো। তো এটা করতে পারেন, ম্যাথ গেল। এখন জিকের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন জিকে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন বিষয় নিয়ে জিকে। তো এগুলো হচ্ছে পড়া লাগবে। ধরেন হচ্ছে আপনার ডিসেম্বরে পরীক্ষা, তো নভেম্বর এবং অক্টোবরে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওইটা হচ্ছে আপনার পড়তে হবে, এবং কিছু সিলেক্টিভ পেজ, ধরেন 4-5 পেজ। অনেকে কি করে যে ধরেন 40 পৃষ্ঠার একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সবগুলো মুখস্থ করে ফেলে, অযথা সময় নষ্ট। 1 মাস আছে, আমরা সময় নষ্ট একদম করবো না, আমাদের কোর্সে একদম স্পেসিফিক জায়গায় পড়াশোনা করব। এবং হচ্ছে আপনার কি আছে যে দিকে আছে, যেমন হচ্ছে ন্যাটো নিয়ে, আপনার হচ্ছে বিভিন্ন ভলান্টিয়ার, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এইসব অর্গানাইজেশনের মিশন কি, ভিশন কি, এগুলোও জানবে। এগুলো থেকে প্রশ্ন মোটামুটি আসে। তারপর আসি রিটেনে কি হয় যে আপনার ধরেন হচ্ছে একটু ডুয়েল ইফেক্ট টাইপ একটা হচ্ছে টপিক দিয়ে এটার মধ্যে আপনার ফ্রিলি লিখতে হবে। ডুয়েল ইফেক্ট কিরকম, যে হচ্ছে আপনার ধরেন পদ্মা সেতু, এই টপিকটা আসছে যে পদ্মা সেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি, বললামই তো একই রকম প্রশ্ন হয়। তো এই প্রশ্নটা আসছে যে হচ্ছে আপনার পদ্মা সেতু বাংলাদেশের ইকোনমিতে কিভাবে ইফেক্ট ফেলছে। একটা হচ্ছে পদ্মা সেতু, আরেকটা হচ্ছে ইকোনমি। তো এইরকমই থাকে যে ধর মেট্রো রেল বাংলাদেশের ইকোনমিতে কীরকম ইফেক্ট ফেলছে, এটা নিয়ে আপনার ফোকাস রাইটিং থাকবে। তো এটার মধ্যে স্টেপ অনুযায়ী লিখতে হবে, আপনার ইন্ট্রোডাকশন দিতে হবে, যথেষ্ট পরিমাণ হচ্ছে ভালো ওয়ার্ড চুজ করতে হবে, কানেক্টর ইউজ করতে হবে। এখন আমরা কি করি, সো, বাট, এইসব ওয়ার্ডগুলো বেশি ইউজ করি। আপনার করা যাবে না এরকম না, করতে হবে, বাট however, moreover, therefore, when, রিলেটিভ প্রোনাউন, কানেক্টরস, এগুলো একটু ইউজ করলে ওই লেখাটা আরো অটোমেটিকলি সুন্দর হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা অনেক কম ইউজ করি, তো এটা করতে হবে। আপনার বেশি বেশি হচ্ছে আপনার যে অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে একটু অল্টারনেটিভ ওয়ার্ডও ইউজ করতে হবে। ধরেন হচ্ছে আপনি বললেন যে হচ্ছে যে পদ্মা সেতু বা হচ্ছে আপনার হচ্ছে মেট্রো রেল বিউটিফুল, এটার বদলে কি লিখবেন? আপনি বললেন এটা ম্যাগনিফিসেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্টলি হচ্ছে হ্যাজ এ সিনিক ভিউ। আপনি হচ্ছে একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আপনি পুরো লেখার মান চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে এইভাবে রিটেন থাকবে। তো আমাদের কোর্সের মধ্যে এগুলো একদম ডিটেলে পড়াশোনা হবে, আর একদম বেসিক থেকে মোটামুটি যতটুকু দরকার, যে হচ্ছে আমরা অযৌক্তিক পড়াশোনা করব না, কারণ হচ্ছে 1 মাস আসে। তো আমাদের যেই জায়গায় প্রশ্ন আসছে বা আসে ওগুলা থেকে হচ্ছে আমরা আগে পড়বো, পরে হচ্ছে বাকিগুলো কভার আপ করবো। তো যদি আপনারা হচ্ছে আমার কোর্সটি করতে চান, অবশ্যই যে যোগাযোগ করবেন। অলরেডি হচ্ছে প্রায় ভালো মানুষজন আছে। ধন্যবাদ সবাইকে। আরো ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।